মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুমিন ঈমানদার। যেহেতু আমরা কয়েকটি ঈমানের মূল বিষয়ের উপরে ঈমান রাখি, তার মধ্যে 1 নম্বর হলো আল্লাহ তাআলার উপরে ঈমান, 2 নম্বর হলো ফেরেশতাদের উপরে ঈমান, 3 নম্বর হলো আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব ফেরেশতার মাধ্যমে নবীদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছেন, এগুলোর উপরে বিশ্বাস রাখা, ঈমান রাখা তৃতীয় বিষয়। আজকের আলোচ্য বিষয় হলো এই আসমানি কিতাব সমূহের উপরে বিশ্বাস। তা আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস দ্বারা কি বোঝায়? এর 7টি স্তর রয়েছে। কয়টি স্তর? 7টি ধাপ, 7টি স্তর। 1 নম্বর হলো আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন সব আসমানি কিতাব সত্য। মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলদের মাধ্যমে বান্দাদের কাছে আল্লাহ তাআলা তার বার্তা প্রেরণ করেছেন, এগুলো সব সত্য। এটা 1 নম্বর, দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। 2 নম্বর ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আসমানি কিতাব পাঠিয়েছেন, এই আসমানি কিতাবের মধ্যে যা রয়েছে সবগুলো আল্লাহ তাআলার বাণী, অন্য কারণে। এই আসমানি কিতাব সমূহ যা আল্লাহ প্রেরণ করেছেন, এবং সহিফা অর্থাৎ এগুলো তো আসমানি কিতাব, প্রসিদ্ধ হলো 4খানা আর মোট হলো 104খানা। এই সবগুলো আসমানি কিতাবের মধ্যে যা কথা আল্লাহ বলেছেন সবগুলো আল্লাহ তাআলারই কথা, অন্য কোনো কারো কথা এখানে সংযোজন নেই। এইটার উপরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, এগুলো সব আল্লাহ তাআলারই বাণী, অন্য কারো নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের সাথে কথা বলার ধরন আল্লাহ তাআলা কোরআনে পাকে উল্লেখ করেছেন যে কীভাবে আল্লাহ তাআলা আসমানি কিতাবগুলো নবীদের কাছে পাঠিয়েছেন, তার ধরন কী ছিল। কোরআনে পাকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মানুষের জন্য কোনো সুযোগ নেই আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে। মানুষের জন্য আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলার কি নেই? সুযোগ নেই। হ্যাঁ, কিছু মাধ্যম আল্লাহ তাআলা ব্যবহার করেন। ইল্লা ওয়াহিয়ান, তো সরাসরি কথা বলতে পারে না, ওয়াহির মাধ্যমে কথা বলতে পারেন। কোনো বান্দা আল্লাহর সাথে, আল্লাহর কোনো সৃষ্টি আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না ওহী ছাড়া। এখন ওহীর ধরন কিভাবে? ওহীটা আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে, সরাসরি না, পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা বলতেন, বান্দা শুনতেন। যেমন ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হযরত মূসা আলাইহিস সালামকে কালিমুল্লাহ বলা হয়। কি বলা হয়? মূসা কালিমুল্লাহ, অর্থাৎ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেন। তুর পাহাড়ে তিনি যখন যাইতেন আল্লাহ তাআলা তার সাথে কথা বলতেন। তো আল্লাহ তাআলার এই কথা বলাটা কি ছিল? পর্দার আড়াল থেকে ছিল, সরাসরি ছিল না। আও মিন ওয়ারাই হিজাবিন, এই কথাই বলছেন যে পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা কি করতেন? কথা বলতেন ওহীর মাধ্যমে। এখন ওহী কীভাবে নাজিল হইতো বিস্তারিত আসবে। পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা সরাসরিও অনেক সময় কথা বলতেন, কিন্তু মাধ্যম ছিল পর্দার এপাশ আর ওপাশ, সরাসরি না, একেবারে
পর্দাবিহীন নয়। আও ইউরসিলা রাসূলান, অথবা কোনো রসুল প্রেরণ করতেন আল্লাহ তাআলা, অর্থাৎ ফেরেশতা পাঠাইতেন, ফেরেশতা আসিয়া নবীর কাছে আল্লাহ তাআলার বাণী পৌঁছিয়ে দিতেন। তো ফেরেশতা আসার ধরনও বিভিন্ন ছিল। ফেরেশতা কখনো নিজ সুরতেও আসতেন, যেমন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম সরাসরি নিজ সুরতে আকৃতিতে 2 বার আসছেন। কয়বার? 2 বার আসছেন। অথবা কি হইতো, সে কোনো একজন মানুষের রূপে আসতেন। অধিকাংশ সময় হযরতে দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আসতেন। হাদিসে জিবরিলের মধ্যে, যেটা মিশকাত শরীফের প্রথম হাদিসের মধ্যে আসছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক অপরিচিত ব্যক্তি আসলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটার বর্ণনাকারী। একজন অপরিচিত ব্যক্তি আসলো, আমরা মদিনায় তাকে কখনোই দেখিনি, এইরকম একজন ব্যক্তি। তো সে যে একজন অপরিচিত ব্যক্তি কোথাও থেকে সফর করে আসছে, এই সফরের কোনো আলামতও তার মধ্যে ছিল না। সফর থেকে আসলে শরীরে ধুলাবালি থাকে, যেহেতু মরুভূমি, তারপরে কাপড় চোপড় ময়লা থাকে, চুল এলোমেলো থাকে, সফরের ক্লান্তি থাকে। তো এরকম কোনো ভাবও তার মধ্যে আমরা দেখলাম না। আসিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আত্তাহিয়াতুর সূরাতে হুজুরের হাঁটুর সাথে তার হাঁটু মিলিয়ে দিয়ে বসলেন। এরপরে কিছু কথোপকথন হয়েছে। তো এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি তার কথা শেষ করে যখন গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো এই ব্যক্তি কে? তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কে? বলে, যিনি জিবরিল ছিলেন। কে ছিলেন? জিবরিল ছিলেন। তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আসছে, ঈমান কি, ইসলাম কি, কিয়ামতের আলামত কি, এগুলো জানানোর জন্য আসছে। তো এই হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো অপরিচিত ব্যক্তির সুরতে আসতেন, কখনো পরিচিত ব্যক্তির সুরতে আসতেন, কখনো নিজ সুরতেও আসতেন। 2 বার আসছেন। তো এভাবে ফেরেশতার মাধ্যমে নবী রাসূলদের কাছে কি আসতো? ওহী আসতো। ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা। তো এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা যে সকল আদেশ নিষেধ নাজিল করার ছিল সেটা নাজিল করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সরাসরি কথা বলার কোনো কি নেই, মাধ্যম নাই ওহী ছাড়া। আর ওহী নাজিল হওয়ারও বিভিন্ন পদ্ধতি আছে। কখনো আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে কথা বলতেন, কখনো ফেরেশতার মাধ্যমে কথা বলতেন, অথবা কখনো ওহী নাজিল এভাবে হতো যে আওয়াজ হইতো, কোনো কেউ ছিল না, হ্যাঁ আওয়াজ হইতো, আওয়াজটা ছিল ঘন্টির আওয়াজের মতো। কিসের? ঘন্টা বাজলে যেরকম ডং ডং শব্দ হয়, তো ওই রকম মানে হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বর্ণনাটা মৌমাছির আওয়াজের সাথেও তুলনা করেছেন, বা ঘন্টার আওয়াজের সাথেও তুলনা করেছেন। এভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিল হইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তরিকায় বা এই সুরতে যে ওহী নাজিল হইতো, এইটা আমার জন্য সবচেয়ে বেশি কষ্টকর ছিল। ওই আওয়াজটা আল্লাহ রসুলের দিলের মধ্যে ঢুকত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বেশি কষ্ট হইতো ওই সময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আসমানি কিতাব পাঠিয়েছেন ফেরেশতার মাধ্যমে নবী রাসূলদের কাছে, আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন, এগুলো সব আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহ তাআলার বাণী। এগুলোর উপরে পরিপূর্ণভাবে কী করা? বিশ্বাস স্থাপন করা, যে এইখানের মধ্যে, এই বাণীর মধ্যে, এই আসমানি কিতাবের মধ্যে যা রয়েছে তার মধ্যে একটা নক্তাও মানুষের না, একটা নক্তাও কি না মানুষের দেওয়া না, এটা আল্লাহ তাআলারই দেওয়া। যে শব্দে, যে হরকতে যেভাবে বলছেন, এটা এই শব্দেই, এই হরকতে, এই নক্তার সাথেই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। এইটার উপরে কি করা? বিশ্বাস রাখা। তো 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো যতগুলো আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছে সবগুলো সত্য। 2 নম্বর হলো আসমানি কিতাবগুলো মধ্যে যা আছে সবগুলো আল্লাহ তাআলারই বাণী, অন্য কারো নয়। 3 নম্বর হলো যে আসমানি কিতাবগুলোর মধ্যে যেগুলো বিধান রয়েছে, যতগুলো বিধান রয়েছে সবগুলো বিধান সত্য, এবং সবগুলো বিধান যখন যেই নবীর কাছে যেই আসমানি কিতাব পাঠানো হয়েছে, ওই আসমানি কিতাবের ভ্যালিডিটি আল্লাহ যতদিন রেখেছেন, অর্থাৎ ওই নবী থাকা অবস্থায় পরবর্তী নবী আসা পর্যন্ত যতদিন
ওই আসমানি কিতাবের কি ছিল, হুকুম আহকাম ছিল, এগুলোর উপরে চলা ওই উম্মতের জন্য ফরজ ছিল। ওই শরীয়তের উপরে, ওই বিধানগুলোর উপরে চলা প্রত্যেকটা মানুষের উপরে কি ছিল, ফরজ ছিল। এইটার উপরে কি করা, বিশ্বাস রাখা। যেমন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তাওরাত নাজিল হয়েছে। এই তাওরাতের বিধান হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত এই বিধান কার্যকর ছিল, এবং এই বিধানের উপরে তার উম্মতের জন্য চলা কি ছিল, ফরজ ছিল। এটার উপরে কি রাখা, বিশ্বাস রাখা। অনুরূপভাবে জাবুর হযরত দাউদ আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। তো মুসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত দাউদ আলাইহিস সালামের কাছে যে জাবুর নাজিল হয়েছে, এই জাবুরের সকল বিধানের উপরে উম্মতের উপরে মানা চলা কি ছিল, ফরজ ছিল। অনুরূপভাবে ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগ পর্যন্ত এই ইনজিলের বিধানের উপরে চলা প্রত্যেকটা মানুষের উপরে চলা কি ছিল, ফরজ ছিল। ওই বিধান অনুসারে বিচার কার্য পরিচালনা করা তাদের উপরে কি ছিল, ফরজ ছিল। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়্যুন ওয়াল আহবারু বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা। সূরা মায়েদার 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাত তাওরাহ, আমি তাওরাত নাজিল করেছি, ফিহা হুদান ওয়া নূরান, আর এই তাওরাতের মধ্যে যা বিধান ছিল সবগুলোই হেদায়েত ছিল আর সবগুলোই নূর ছিল। নূরের সাথে কেন উপমা দিলেন, আলো যেমন দেখলে মানুষ তার পথ চলতে পারে, আলো দ্বারা যেরকম মানুষ তার সঠিক পথে চলতে পারে, তো তাওরাতের মধ্যে যা নাজিল হয়েছে এটা আলোর মতো, এইটা দেখে মানুষ সঠিক পথে চলতে পারে। এই জন্য নূরের সাথে কিতাবুল্লাহর আহকামকে নূরের সাথে কি করেছেন, তুলনা করেছেন। যেরকম কোরআনে পাকের মধ্যে একটা আয়াত নাজিল হয়েছে যে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এখন এই নূর দ্বারা কেউ কোনো মুফাসসির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আবার কোনো মুফাসসির এই নূর দ্বারা ওই কিতাবকেই বোঝানো হয়েছে, অর্থাৎ কোরআনকে বোঝানো হয়েছে। এখন অনেকে বলে যেহেতু এখানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বলছেন, সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, ঠিক কিনা? এরকম বলে না? বলে যে আমাদের নবী নূরের তৈরি, এই কথা বলে না কি বলে না? বলে। আয়াত নাজিল, আয়াত দ্বারা দলিল দেয় তারা, কোনটা? কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আসমান থেকে নূর নাজিল করছেন, কিতাব নাজিল করছেন। এখন নূর মানি তাহলে নূরের তৈরি, এটা একটা বোকামি কথা। কেমন কথা? তা আল্লাহ তাআলা তো তাওরাতকেও নূর বলছেন, তাহলে তাওরাত কি নূরের তৈরি? বলেন, তাওরাত কি নূরের তৈরি? তা নূর বলা হয়েছে কেন? নূর একটা উপমাবাচক শব্দ, যে নূর দ্বারা আলো বোঝানো হয়। আর আলোর দ্বারা কি উদ্দেশ্য হয়? আলো দ্বারা মানে সঠিক পথে চলতে পারে। অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের সাথে সাদৃশ্য করা হয়েছে, উপমা দেওয়া হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে সঠিক পথে চলতে পারে, ঠিক কি না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন, ইন্না আনজালনাত তাওরাত ফিহা হুদাও ওয়া নূর, আমি তাওরাত নাজিল করেছি, এর মধ্যে নূর রয়েছে, হেদায়াত রয়েছে। নূর মানি এই আয়াতগুলো নূর সদৃশ, এই আয়াতগুলোর উপরে যে চলবে সে সঠিক পথে চলতে পারবে। ইয়াহকুমু বিহান নাবিয়্যুন আল্লাযীনা আসলামু, বলে যে যত বলে যে তাওরাত যার উপরে নাজিল হয়েছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মূসা আলাইহিস সালাম কি করবেন? এই নবীর জন্য দায়িত্ব হলো, যেই নবী কি রয়েছে, বলে যে অনুগত, আল্লাহ তাআলার অনুগত। আসলামু, এই নবী হলো আল্লাহ তাআলার অনুগত। বলে যে এই নবী কি করবে? এই তাওরাত দ্বারা বিচার কার্য পরিচালনা করবে। কাদের জন্য? লিল্লাযীনা হাদু, কারণ মূসা আলাইহিস সালামের অনুসারীদেরকে কি বলা হয়? ইয়াহুদ বলা হয়, ইয়াহুদ। বলে যে ইয়াহুদিরা কি করবে? মূসা আলাইহিস সালামের এই হেদায়েতের উপরে চলবে, তাদের মাঝে মূসা আলাইহিস সালাম এই তাওরাত দ্বারা ফয়সালা করবেন, বিচার কার্য পরিচালনা করবেন, এই তাওরাতের আদেশ নিষেধ তাদেরকে শোনাবে। আর
এই তাওরাত দ্বারা আর কারা বিচার করবে? বলে যে ওয়ার রব্বানিয়ুন, মুসা আলাইহিস সালামের বলে যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা আলেম রয়েছে, রব্বানি আলেম, তারাও এই তাওরাত দ্বারা কি করবে? বিচার কার্য পরিচালনা করবে। কারণ বিচার কার্য পরিচালনা করা ব্যাপারে আল্লাহ তাআলা কাদেরকে বাছাই করেছেন? কাদেরকে? আরে বলেন না, বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ বাছাই করেছেন কাদেরকে? আলেমদেরকে। নবীদের পরে আল্লাহ তাআলা আলেমদেরকে বাছাই করেছেন। কেন? আলেমরা জানে এই বিচার কার্যের নীতি সম্পর্কে আসমানি কিতাবে কি রয়েছে সেটা আলেমরা জানে। এই জন্য আলেমদেরকে বিচারপতি বানানোর জন্য কি করা হয়েছে? প্রকারান্তে আল্লাহ তাআলা আদেশ করেছেন। বিচারক হবে কেনা? কে হবে? আলেমরা হবে। তো এই কথাই ওয়ার রব্বানিয়ুন, রব্বানি কাদেরকে বলা হয়? অর্থাৎ আল্লাহওয়ালা আলেম যারা, অর্থাৎ এই আসমানি কিতাবের জ্ঞান সম্পন্ন উলামায়ে কেরাম। ওয়াল আহবার, এবং বলে যে এই আসমানি কিতাব সম্পর্কে অবগত যারা আল্লাহওয়ালা আছে, যারা আল্লাহওয়ালা আছে তারা কি করবে? এই আসমানি কিতাবের দ্বারা বিচার কার্য পরিচালনা করবে। বিমাস্তুহফিযু মিন কিতাবিল্লাহ, কেন এটা কেন করবে? তারা কিতাবুল্লাহর হেফাজত করে। যে তারা কি করে? এই কিতাবুল্লাহর বিধানের হেফাজত করে, সংরক্ষণ করে। ওয়াকানু আলাইহি শুহাদা, এই আসমানি কিতাব সম্পর্কে তারাই সাক্ষী দেবে আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে কি করছেন? তাওরাত নাজিল করেছেন। হ্যাঁ, বলে যে হযরত দাউদ আলাইহিস সালামের উপরে জাবুর নাজিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে ইনজিল নাজিল করেছেন। এই কথার সাক্ষী কারা হবে? বলে যে উলামায়ে কেরাম হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। খুব শক্ত কথা বলেছেন আল্লাহ তাআলা এখানে। বলে যে ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার এই আয়াতকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, অর্থাৎ তাদের রাষ্ট্র পরিচালনার কাজে, বিচার কার্য পরিচালনার কাজে তারা এই আয়াতের কি করে না? তোয়াক্কা করে না, পরোয়া করে না। আয়াতকে তারা মানে না যে বিচার কার্য পরিচালনা হবে আমাদের সংবিধান অনুসারে, আমাদের নীতি অনুসারে, আমাদের তৈরি আইন অনুসারে। তাহলে এটা এক প্রকার কি করা? আল্লাহ তাআলার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করা। ওয়াস্তাকবারু আনহা, এই আয়াত অনুসারে বিচার তো করেই না, তারা এইটার থেকে বিমুখিতা পোষণ করে। কি করে? বিমুখিতা পোষণ করে। আয়াতকে তারা মানে না, এই আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে যে এই আয়াতের দ্বারা বিচার কার্য পরিচালনা করা এটা এই যুগে অসম্ভব। কি বলে? এই যুগে অসম্ভব। আল্লাহ তাআলা কোরআনকে, মানুষ সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলা। কোরআন নাজিল কে করেছেন? কোন সময় পর্যন্ত? এই কোরআনকে নাজিল করেছেন, এই কোরআনের বিধান কার্যকর করেছেন কোন সময় পর্যন্ত? বলেন না, একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত। তাহলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত যুগে যত মডার্ন মানুষই আসুক না কেন, সকলের অবস্থা কার কাছে জানা আছে? বলেন, আল্লাহর কাছে জানা আছে। সে কারণেই বিধানটা তিনি দিয়েছেন। সুতরাং এই কোরআন কার্যকর কিয়ামত পর্যন্ত। যতদিন আল্লাহ কোরআনকে উঠিয়ে নেবেন না, কোরআনের আয়াতগুলো আসমানে উঠিয়ে নেবেন না, ততদিন পর্যন্ত এই কোরআন জমিনের মধ্যে কার্যকর। আমি বুঝি আর না বুঝি, আমি মানি আর না মানি, আমি বিশ্বাস করি আর না করি, এই কোরআন কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান। আল্লাহর কসম, এই কোরআনের বিধান অনুসারে কেউ যদি রাষ্ট্র পরিচালনা করে, ওই রাষ্ট্রের মধ্যে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা ছাড়া ব্যতিক্রম কিছু দেখবে না। তাদের চাহিদা মোতাবেক আসমান থেকে বৃষ্টি হবে, জমিন থেকে ফসল হবে, তাদের জন্য রিজিকের দরজা আল্লাহ তাআলা অফুরন্তভাবে খুলে দিবেন, যদি জমিনের মধ্যে কোরআনের শাসন, কোরআনের বিধান কার্যকর হইতে থাকে সমষ্টিগতভাবে, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কোরআনে পাকের মধ্যে কি বলেন? ওয়াস্তাকবারু আনহা, কোরআনের বিধান অনুসারে তারা বিচার চালায় না, কোরআনের বিধানকে তারা বিশ্বাস করে না, মিথ্যা প্রতিপন্ন করে, বিমুখিতা পোষণ করে, অকার্যকর মনে করে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বলতেছেন, কি বলতেছেন? লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। মৃত্যুর পরে রূহকে কোথায় নিয়ে যাওয়া হয়? আসমানের দিকে নিয়ে যাওয়া হয়। এই সমস্ত ব্যক্তিদের জন্য রূহ আসমানে যেতে দেওয়া হবে না, আসমানের দরজা বন্ধ থাকবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতেও প্রবেশ করবে না। তাদের জান্নাতে প্রবেশ করাটা কেমন অসম্ভব? বলে যে হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো যাবে? বলেন, যতদিন পর্যন্ত একটা সুইয়ের ছিদ্র দিয়ে উট ঢুকানো যাবে না, বুঝে আসছে? হুজুর আমরা সুইটা বানাবো এত বড় যে একটা উট ঢুকে যেতে পারে, কি বলেন? এটা আমাদের বিবেকে তো অনেক সময় এরকম কথা বলে না, সুই বড় বানাইলে ছিদ্র বড় হবে, উট ঢুকাই দেবো। আল্লাহ তাআলা উপমা দিয়েছেন আমাদের সামনে যেই ধরনের সুই আমরা ব্যবহার করি ওই হিসেবেই, আমাদের বোঝার জন্য। এটার দ্বারা অসম্ভবতা বুঝিয়েছেন। তার মানে আমি একটু মেনে নিব যে এত বড় একটা সুই হবে, তার মধ্যে এরকম বড় ছিদ্র হবে, তার মধ্যে একটা কি ঢুকবে? উট ঢুকে যাবে। তাহলে সুতরাং জান্নাতে যাওয়া সহজ হবে না, এইটা বোঝানো হয়নি। বোঝানো হয়েছে আমাদের দৃষ্টিতে যেই ধরনের সুই আমরা দেখে থাকি, যেটা আমরা কাজে ব্যবহার করি, এই ধরনের সুই দিয়ে, এই সুইয়ের ছিদ্র দিয়ে একটা উট ঢুকানো যেমন অসম্ভব, এই সমস্ত ব্যক্তিদের জান্নাতে যাওয়াটাও অসম্ভব। হাত্তা ইয়ানিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিজিল মুজরিমিন, আমি অপরাধীদেরকে শাস্তি এভাবেই দেই, আমি অপরাধীদের শাস্তি এভাবেই দেই। এই জন্য কোরআনের বিধান জমিনে যদি না চলে তো আসমান থেকে বান্দার জন্য বরকতের দরজা খুলবে না। যারা এই বিধান অনুসারে চলবে না তাদের জন্য আসমানের দরজাও খোলা হবে না, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আসমানি কিতাবগুলো আমাদের কাছে নাজিল করেছেন, এর মধ্যে তৃতীয় যে ধাপ, আমাদের বিশ্বাসের তৃতীয় ধাপ কি? কোরআনের যত বিধান আল্লাহ নাজিল করেছেন এবং পূর্ববর্তী যত আসমানি কিতাবের মধ্যে যত বিধান ছিল, এই সবগুলো বিধান তৎকালীন সময় তাদের জন্য মানা প্রত্যেকটা উম্মতের জন্য কি ছিল? ফরজ ছিল। তদ্রূপভাবে এই কোরআনের বিধান অনুসারে কিয়ামত পর্যন্ত আমাদের জন্য মানাও কি? ফরজ, এবং এটা কার্যকর বিধান, কিয়ামত পর্যন্ত কার্যকর বিধান, এটা অকার্যকর কখনোই হবে না। কোরআন হলো একটা জীবন্ত জীবন পরিচালনার মাধ্যম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আসমানি কিতাব নাজিল করেছেন, এই আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার চতুর্থ ধাপ কি? সেটা হলো এই আসমানি কিতাব, একটা আসমানি কিতাব অপর আসমানি কিতাবকে সত্যায়ন করে। কি করে? প্রত্যেকটা আসমানি কিতাবই অন্য আসমানি কিতাব যে সত্য সঠিক এই কথার কি করে? সত্যায়ন করে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে তাওরাত নাজিল করেছেন, সামনে যে কি আসবে? কোরআন আসবে, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, এই কথার সংবাদ দিয়েছেন এবং ওই উম্মতের জন্য এই নবীর উপরে বিশ্বাস স্থাপন করাটা তো তাদের উপরে ফরজ করে দিয়েছেন। তার কাছে যে আসমানি কিতাব নাজিল হবে সেটার উপরেও ঈমান আনা তাদের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। অনুরূপভাবে যখন জাবুর নাজিল হয়েছে, জাবুরের ক্ষেত্রেও একই বিধান ছিল। ইনজিল নাজিল হয়েছে, ইনজিলের ক্ষেত্রেও আল্লাহ একই বিধান জারি করেছেন যে সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তিনি আসবেন, তার কাছে যে আসমানি কিতাব এটা সত্য, এটা তোমাদের কি করতে হবে? বিশ্বাস করতে হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যেও নাজিল করেছেন এবং বিধান করে দিয়েছেন আমাদের পূর্বে যতগুলো আসমানি কিতাব নাজিল হয়েছে সবগুলোর উপরে বিশ্বাস আমাদেরকে কি করতে হবে? স্থাপন করতে হবে, নতুবা আমাদের ঈমান কি হবে না? পূর্ণতা পাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন প্রত্যেকটা আসমানি কিতাবই একটা অপরটাকে কি করে? সত্যায়ন করে। এটা হলো চতুর্থ ধাপ। পঞ্চম ধাপ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আসমানি কিতাব নাজিল করে অন্য আসমানি কিতাব কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। বিধানগুলো এখনও কার্যকর। যখন তাওরাত নাজিল হয়েছে তখন সেই বিধান কার্যকর ছিল, জাবুর নাজিল হওয়ার পরে সেটা কি হয়ে গিয়েছে? অকার্যকর হয়ে গেছে। তারপর জাবুরের পরে যখন ইনজিল নাজিল হয়েছে জাবুরের বিধান কি হয়ে গিয়েছে? অকার্যকর হয়েছে।
ইনজিলের পরে যখন কোরআন নাজিল হয়েছে, তো কোরআনের কারণে পূর্ববর্তী সকল আসমানি কিতাবের সকল বিধান কি হয়েছে? অকার্যকর হয়ে গেছে। এইটাকে বলে নাসেখ মানসুখ। কি বলা হয়? নাসেখ মানসুখ, রহিতকারী আর রহিতকৃত। তো কোরআন হলো নাসেখ, রহিত করে দিয়েছে, পূর্ববর্তী সকল কিতাব হলো মানসুখ, এদেরকে রহিত করা হয়েছে। অর্থাৎ এই আসমানি কিতাব নাজিল হওয়ার পরে কোনো আসমানি কিতাবের কোনো বিধানের উপরে আমল করার কি থাকবে না? জায়েজ থাকবে না। বিশেষ করে মূলনীতি যেগুলো রয়েছে সকল আসমানি কিতাবের 3টা মূলনীতি। কয়টা মূলনীতি? তাওহীদ, এ ব্যাপারে সকল আসমানি কিতাব এক। রিসালাত, এ ব্যাপারে সকল আসমানি কিতাব এক। আখিরাত, এ ব্যাপারে সকল আসমানি কিতাব এক। তাহলে তাওহীদ, রিসালাত, আখিরাত এটা তো এই কিতাবেও আছে, পূর্ববর্তী আসমানেও কিতাব আছে, এটা তো রহিত হয় না, এটা তো একই রয়ে গিয়েছে। এছাড়া যে বিশেষ বিশেষ বিধান থাকে তৎকালীন সময়, তার ওই উম্মতের জন্য বিশেষ বিশেষ আমলের যে বিধানগুলো ছিল, এই আমলের কিছু কিছু বিধান কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গিয়েছে। এইটাকে বলা হয় নাসেখ মানসুখ। এই আসমানি কিতাবের মধ্যে নাসেখ মানসুখের উপরে বিশ্বাস করা এটাও ফরজ। এটাও একটা এই আসমানি কিতাবের উপরে বিশ্বাসের 5ম ধাপ। অর্থাৎ এই আসমানি কিতাবগুলো একটার দ্বারা অন্যটা কি হয়ে গিয়েছে? রহিত হয়ে গেছে। অনুরূপভাবে কোরআনের আয়াত যতগুলো নাজিল হয়েছে 6236 আয়াত, এই 6236 আয়াতের মধ্যে সবগুলোই আবার কি না? আমলযোগ্য না। কিছু কিছু আয়াতের বিধান কি করে দিয়েছে? অন্য আয়াত দ্বারা রহিত করে দেওয়া হয়েছে। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে কি করেছেন? নাজিল করেছেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা ওয়া মিথলিহা আলাম তা'লাম আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলে আমি যখনই কোনো আয়াতকে মানসুখ করে দিয়েছি, তার অনুরূপ কোনো বিধান এনে দিয়েছি অথবা তার থেকে উত্তম কোনো বিধান এনে দিয়েছি। তার মানে কি বোঝা গেল? যে কোরআনের এক আয়াত অপর আয়াতকে কি করে দিয়েছে? রহিত করে দিয়েছে। এই কথার উপরে বিশ্বাস স্থাপন করা, এটাও আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করার 5ম ধাপ। মানে এটাও আমাকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। তবে বোঝা যাবে যে আমি আসমানি কিতাবের উপরে কি করেছি? বিশ্বাস রেখেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সবগুলো আসমানি কিতাবের উপরে কিভাবে? এভাবে আমাদেরকে কি করতে হবে? বিশ্বাস রাখতে হবে। আর একটা বিষয়, ষষ্ঠ বিষয় হলো এই আসমানি কিতাবগুলোর ইজমালি বিশ্বাস এবং তাফসিলি বিশ্বাস, সংক্ষিপ্ত বিশ্বাস এবং বিস্তারিত বিশ্বাস রাখা এটাও ফরজ। সংক্ষিপ্ত বিশ্বাস আর বিস্তারিত বিশ্বাস কি? অর্থাৎ যতগুলো আসমানি কিতাব যত নবীদের উপরে আসছে সবগুলো সত্য, এইটা একটা সংক্ষিপ্ত বিশ্বাস। আর হলো বিস্তারিত বিশ্বাস হলো যেমন তাওরাত নাজিল হয়েছে মুসা আলাইহিস সালামের উপরে, জাবুর নাজিল হয়েছে কার উপরে? দাউদ আলাইহিস সালামের উপরে, ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে, কোরআন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এটা বিস্তারিত বিশ্বাস। এখন তাওরাতের বিষয়বস্তু কী ছিল? ইনজিলের জাবুরের বিষয়বস্তু কী ছিল? কি কি বিষয়ের উপরে সেখানে আলোচনা ছিল? আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটাও কি করে দিয়েছেন? জানিয়ে দিয়েছেন। দেখেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ তাআলা 10টা সহিফা নাজিল করেছেন। কয়টা? হযরত আদম আলাইহিস সালামের উপরে সহিফা নাজিল করেছেন আল্লাহ তাআলা কয়টা? 10টা। বলে যে হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা 30খানি সহিফা নাজিল করেছেন। হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 50খানা সহিফা নাজিল করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10খানা সহিফা নাজিল করেছেন। মোট কত হয়? বলেন না, 50, 30, 20 কত হয়? 100 হয়। এই 100খানি সহিফা আর 4খানি আসমানি কিতাব, এটা হলো কি? প্রসিদ্ধ 4খানি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আসমানি কিতাবের মধ্যে 3টা বিষয় কি ছিল? এক ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত। এছাড়া অন্যান্য আসমানি কিতাবের মধ্যে কিছু কিছু বিধান ছিল, যেমন দোয়ার বিধান,
কিছু বিচার কার্যের বিধান ব্যতিক্রম ছিল, সবগুলো একরকম ছিল না। তৎকালীন সময় যুগ উপযোগী যেটা দরকার ছিল, স্থানকাল পাত্রভেদে যেরকম দরকার ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করেছেন, ওই রকম বিধান নাজিল করেছেন। সামগ্রিকভাবে এভাবে আসমানি কিতাবগুলোর উপরে আমাদের কি করতে হবে, বিশ্বাস রাখতে হবে। আর সপ্তম যেটা কাজ হলো, এই যে আসমানি কিতাবগুলোর উপরে আমি যে বিশ্বাস রাখলাম, এই বিশ্বাসের দাবি কি, আমার থেকে কি চায়। আমি বিশ্বাস রাখলাম আসমানি কিতাব যা যা বলছেন আল্লাহ সব সত্য, সবগুলো আল্লাহর বাণী, সবগুলোর বিধান সত্য, এইগুলোর একটা আরেকটার দ্বারা নাসিখ মানসুখ হয়ে গিয়েছে, এগুলো সব আমি বিশ্বাস রাখলাম। রাখার পরে আমার করণীয় কি, আমার জন্য অপরিহার্য কর্তব্যটা কি? এক নম্বর হলো এই আদেশ, আল্লাহ তাআলা যা আদেশগুলো নাজিল করেছেন এই আদেশের উপরে আমল করা, আদেশগুলোর উপরে কি করা, আমল করা। যা নিষেধ করেছেন এই নিষেধ থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা যেটাকে হালাল বলেছেন সেটাকে হালাল মনে করা, যেটাকে হারাম বলেছেন সেটাকে কি মনে করা, হারাম মনে করা। পঞ্চম হলো আল্লাহ তাআলা যে উপমা বা দৃষ্টান্ত দিয়েছেন এই উপমা দৃষ্টান্তকে শিক্ষা নেওয়া, উপমা দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া। যে ঘটনাবলী কাহিনী আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন এখান থেকে উপদেশ নেওয়া, কি নেওয়া, উপদেশগুলো নেওয়া। এরপরে সুস্পষ্ট বিধান যেগুলো আল্লাহ নাজিল করেছেন, যেগুলোর ব্যাপারে কোনো অস্পষ্টতা নাই, এগুলোর উপরে ওই সুস্পষ্ট বিধানের উপরে ওই বিধানের তাকাজা অনুসারে, চাহিদা অনুসারে আমল করা। আর যেগুলোকে আল্লাহ অস্পষ্ট রেখেছেন, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাহা তাসিন মিম, ইয়াসিন, এরকম আছে না, হামিম, হামিম আইন সিন কফ কফ নুন, এগুলো আছে কি না? এইগুলোর এগুলোর অর্থ আল্লাহ অস্পষ্ট রেখেছেন। এগুলোর অর্থ একমাত্র আল্লাহ তাআলা জানেন, এর দ্বারা কি বুঝাইতে চান এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। এইটাকে বলে অস্পষ্ট বিধান। কি বলা হয়? অস্পষ্ট বিধান। এইগুলোকে আয়াতে মুতাশাবিহাত বলে। এই ক্ষেত্রে আত্মসমর্পণ করা, কি করা, এগুলো আমরা জানি না, এখানে আত্মসমর্পণ করা, এইটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা না করা, এইগুলোর ব্যাপারে আত্মসমর্পণ করা। সেই কারণে প্রত্যেক মুফাসসিরিনে কেরাম এই আয়াতগুলো লেখার পরে কি বলেন, ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব বা আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, এইটার ব্যাপারে আল্লাহ তাআলাই ভালো জানেন, এটা আমাদের জানাই নেই। এগুলোর উপরে এভাবে বিশ্বাস রাখা। এরপরে ৯ নম্বর হলো আল্লাহ তাআলা যে সীমা নির্ধারণ করে দিয়েছেন, প্রত্যেকটা বিধানের ক্ষেত্রে যে সীমা নির্ধারণ করে দিয়েছেন এই সীমাকে অতিক্রম না করা। ১০ নম্বর হলো এই আসমানি কিতাব যে কোরআন আল্লাহ তাআলা আমাদের কাছে নাজিল করেছেন এই আসমানি কিতাবের তেলাওয়াত করা, এই আসমানি কিতাবের কি করা, তেলাওয়াত করা। তাহলে এই আসমানি কিতাবের উপরে বিশ্বাস রাখার দ্বারা আমাদের কাছে কি চাহিদা, চাহিদা হলো 10টা। কয়টা? 10টা। আবার বলতেছি, আদেশের উপরে আমল করা, নিষেধ থেকে বেঁচে থাকা, হালালকে হালাল জানা, হারামকে হারাম জানা, উপমা দৃষ্টান্ত থেকে শিক্ষা নেওয়া, ঘটনাবলী আর কাহিনী থেকে উপদেশ গ্রহণ করা, আর সুস্পষ্ট বিধান অনুসারে আমল করা, অস্পষ্ট বিধানের ক্ষেত্রে আত্মসমর্পণ করা, সীমা অতিক্রম না করা, আর এই আসমানি কিতাবের তেলাওয়াত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।